শিবলিঙ্গে জল ঢালার সময় ভুলেও করবেন না এই কাজগুলি, রুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব। মনোবাসনা পূরণের বদলে জীবনে নেমে আসতে পারে ঘোর অকল্যাণ। জেনে নিন শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন চলছে পবিত্র শ্রাবণ মাস, আর ইতিমধ্যেই শ্রাবণ মাসের 3টি সোমবার পেরিয়ে গেছে। তবে হাতে এখনো বাকি রয়েছে আরো 2টি সোমবার। শ্রাবণের এই বিশেষ সোমবারগুলিতে শিবলিঙ্গে জল ঢেলে ভগবান শিবকে তুষ্ট করার চেষ্টা করেন শিব ভক্তেরা। কিন্তু জানেন কি, শিবলিঙ্গে জল ঢাললেই হলো না, ভগবান শিবের মাথায় জল ঢালার রয়েছে বিশেষ কিছু নিয়ম। সেই নিয়মগুলি যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারেন, তাহলেই ভগবান শিব আপনার প্রতি প্রসন্ন হবেন। চলুন জেনে নেওয়া যাক শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম কানুন সম্পর্কে। শাস্ত্র বলছে, শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব মুখ করে বসবেন না। শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। স্টিলের পাত্রে জল নিয়ে ভগবান শিবের মাথায় ঢালবেন না। তামার পাত্র বা ব্রোঞ্জের পাত্রে জল নিয়ে শিবলিঙ্গে ঢালুন। ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল ঢালা শুভ। এই সময় আপনার বাঁ হাত ডান হাতকে যেন স্পর্শ করে থাকে। জল ঢালার সময় সবসময়ই ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন। হিন্দু ধর্মে মহাদেব হলেন প্রধান 3 দেবতার অন্যতম। তাকে আদি যোগী বলা হয়ে থাকে। মহাদেবের আরাধনা করে তাকে তুষ্ট করে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয়। মহাদেবের আরাধনা করার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো শিবলিঙ্গে জল অর্পণ করা। শিবলিঙ্গে জল ঢেলে তাকে তুষ্ট করার চেষ্টা করে থাকেন শিব ভক্তেরা। তবে শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম রয়েছে। সেই নিয়ম না মেনে চললে শিবলিঙ্গে জল দিলে তাতে অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারেন মহাদেব। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিককে দেবাদিদেব মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয়। তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা দেবাদিদেব মহাদেবের পথে বাধার সৃষ্টি করতে পারে। খেয়াল রাখবেন, শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। উত্তর দিক হলো মহাদেবের বাম অংশ। এই দিক দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত। তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে ভগবান শিব ও দেবী পার্বতী উভয়ের আশীর্বাদ মেলে। তামার কলস থেকে শিবলিঙ্গে জল ঢালাই সবচেয়ে ভালো। তবে রূপ বা ব্রোঞ্জের পাত্র থেকেও শিবলিঙ্গে জল ঢালা যায়। ভুলেও স্টিল বা প্লাস্টিকের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালবেন না। তামার পাত্রে জল ও দুধ একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে ঢালাও অশুভ বলেই মনে করা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না। মহাদেবের রুদ্রাভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একেবারেই উচিত নয়। শিবপুরাণে বর্ণিত হয়েছে যে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢাললে তা মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত হয় না এবং তার কোনো ফলও আপনি লাভ করতে পারবেন না। অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন, আর আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে। আস্তে আস্তে শিবলিঙ্গে জল ঢালবেন, একসঙ্গে অনেকটা জল ফেলে দেবেন না। জল ঢালার সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। খেয়াল রাখবেন, শিবলিঙ্গে জল ঢালার সময় মুখ যেন উত্তর দিকে থাকে। মনে করা হয় উত্তর দিক মহাদেবের বাম অংশ, আর এই দিকে দেবী পার্বতী বিরাজমানা। তাই উত্তর মুখে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়ের আশীর্বাদ মেলে। এইসব সাধারণ নিয়ম মেনে ভক্তি ভরে শিবলিঙ্গে জল ঢাললেই কাঙ্ক্ষিত ফল মিলতে বাধ্য। কিন্তু এর অন্যথায় জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। মহাদেবের ক্রোধ বড় ভয়ঙ্কর। সেই রোষের হাত থেকে বাঁচতে অবশ্যই মেনে চলুন এইসব সাধারণ নিয়ম কানুনগুলি। পুরাণে শিবের পুজোর জন্য সোমবার দিনটিকে নির্ধারণ করা হয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে শঙ্করের উপাসনার জন্য শ্রেষ্ঠ দিন হিসাবে শ্রাবণের সোমবার দিনটিকেই বিবেচনা করা হয়। মহাদেবের পুজোর জন্য শুধু শ্রাবণের সোমবার নয়, প্রতিটি দিনই সমানভাবেই গুরুত্বপূর্ণ। মনে ভক্তি এবং মুখে মহাদেবের স্তব জপ করতে থাকলে শ্রাবণের যে কোনো দিনেই ভগবান শিবকে তুষ্ট করা যায়। তবে যখনই আপনি শিবলিঙ্গে জল ও বেলপত্র নিবেদন করেন, তখন ওম নমঃ শিবায়
ওম নমঃ শম্ভুবায়, ওম নমঃ শঙ্করায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করবেন। তবে এটি আরো বেশি উপকারী হবে এবং যখন আপনি জল নিবেদন করবেন ভোলানাথকে তখন মনে মনে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। আজ এ পর্যন্তই। জয় ভগবান দেবাদিদেব মহাদেব শিবের জয় হোক দেবী পার্বতীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের মাথায় জল ঢালার সঠিক নিয়ম কানুনগুলি জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।